ভাবছো হয়তো সবাই কোথায় যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। হ্যাঁ, এটা সত্যি অনেকটা লেট হয়ে গেল গো বন্ধুরা ভিডিওটা দিতে, বাট এডিট করার টাইম পাইনি। মাঝে আমার শরীর খুব খারাপ ছিল, কালী পুজোতেও আমরা বেরোতে পারিনি, কারণ আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে কোথাওই বেরোতে পারিনি আমি। জগদ্ধাত্রী পুজোর একদিন বেরিয়েছি, তারপরেও জ্বর চলে এসেছিলো। যাই হোক, বেরিয়ে গেছিলাম আমরা সেদিন রাত্রিবেলা, অনেক রাত করে বেরিয়েছিলাম আমরা, কারণ দিনের বেলায় আর সময় পাইনি, কি অনেকটাই ভিড় হয়ে যায়, তাই রাত্রিবেলায় বেরিয়েছিলাম আমরা। ঠাকুর দেখতে যাচ্ছিলাম জগদ্দল ঘাট পার হয়ে চন্দননগরে। তোমরা তো জানোই আমি শ্যামনগরে থাকি, তো জগদ্দল ঘাটটাই পার করি। দেখো রাস্তা একদম ফাঁকা, একদম ফাঁকা রয়েছে, হালকা ঠান্ডা ঠান্ডাও পড়েছে। তো পুজো মণ্ডপেই কয়েকটা লোকজন আছে। তো এখানেও একটা প্যান্ডেল হয়েছে, সুন্দর প্যান্ডেল হয়েছে, কিন্তু এখানে দাঁড়াইনি আমরা, দাঁড়ালে অনেকটা লেট হয়ে যেত। তো দেখতে দেখতে আমরা জগদ্দল ঘাটের সামনে চলে আসছি। তো চলো যাওয়া যাক, তোমাদেরও দেখাই। আর বন্ধুরা, এতটা লেট হলো আমার এডিটের জন্য, আর ভিডিওটা ছাড়বো করে আর ছাড়া হয়নি, এডিট করাও হয়নি, অনেকটা টাইম লাগে, তোমরা যারা ভিডিও করো তারাও জানো। তো আমরা জগদ্দল ঘাট পৌঁছে গেছি, গাড়ি রেখে দিয়েছি আমরা, গাড়ি রেখে লঞ্চ ঘাট যেহেতু পার হব, অনেকেই গাড়ি নিয়েও যাচ্ছে লঞ্চ ঘাট পার হয়ে, কিন্তু লঞ্চ ঘাট পার হতে আমি গাড়ি নিয়ে যাইনি, পার হয়ে গেছি। তোমাদের ফার্স্ট প্যান্ডেলটা দেখাচ্ছি। দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, প্যান্ডেলটা পুরো গাছ দিয়ে করেছে, না 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 নকল গাছ না, কিন্তু এগুলো সবই আসল গাছ। তোমরা জানো প্লাস্টিকেরও গাছ হয়, তো প্লাস্টিকের গাছ দিয়ে করেনি, সবই আসল গাছ সব কটা। আর তোমরা সবাই জানো, ঠাকুর দেখতে যাও যখন তোমরা সবাই জানো, সব ঠাকুরের মুখই খুব সুন্দর মায়াভরা মুখ থাকে, কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের মুখটা এত মিষ্টি লাগে, সব ঠাকুর থেকেও বেশি ভালো লাগে। তোমরা সবাই মোটামুটি ঠাকুর দেখতে গেছো চন্দননগর। আমার একবেলায়, তাও নবমীর দিন রাত্রিবেলা আমরা ঠাকুর দেখতে গেছি। আর তোমরা জানো বন্ধুরা, এতটাই ভিড় ছিল, তখন রাত 1টা বেজে গেছে, এতটা ভিড় ছিল ভাবতে পারিনি। আমি এই নিয়ে 3 বছর যাচ্ছি, কোনোবারই ভিডিও করিনি আমি, এবার ফার্স্ট টাইম ভিডিও করলাম। দেখো কত ভিড়, আমি শুধু ভাবছিলাম যে এতটা ভিড়ে মানুষ সারা রাত জেগে কত সুন্দর ঠাকুর দেখে। সবাই দেখে, কলকাতার ওদিকে যখন ঠাকুর দেখতে যায় রাত্রি জেগেই সবাই দেখে, কিন্তু নবমীর দিন রাতেও যে এতটা ভিড় হতে পারে এটা আমার ধারণায় ছিল না। আশা করি তোমরা যারা গেছো প্যান্ডেলটা দেখেছো। আমি কোনো প্যান্ডেলেরই নাম ঠিকঠাক জানি না, এখানে একটা ঝর্ণা মতন কিছু করেছিল, এত সুন্দর লাইটিংগুলো লাগছিল। আর তোমরা তো জানোই জগদ্দল ঘাট পার হলে যে চন্দননগরের ঘাটটা পড়ে, সেটা আমি আর শ্যামনগর ঘাট পার হইনি, জগদ্দল ঘাটই পার হয়েছি, কারণ শ্যামনগর ঘাট খোলা আছে নাকি আমি ঠিক জানি না। তো এই জায়গাটা একটু ফাঁকা। আর তোমরা জানো তো চন্দননগরের লাইটিং ফেমাস, প্রচুর লাইটিং, মানে এতটাই লাইটিং, মানে চোখ ধাঁধিয়ে যাবে তোমাদের। তোমরা যারা দেখে এসছো তোমরা জানোই, প্রত্যেক বছরই যারা যাও, আর যারা যেতে এখনও পারোনি ঝটপট সামনের বছরের জন্য রেডি হয়ে যাও দেখার জন্য। আর দেখো এখানে আমি ভিডিও ঠিকঠাক করতেই পারছি না, এতটাই ভিড়, মানে ক্যামেরা ধরা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। আমি আজকে মেয়েকে নিয়ে আসিনি, সারা রাতের ব্যাপার, ওর একটু ঠান্ডাও লেগে গেছিলো, তার জন্য মেয়েকে নিয়ে আসিনি। তো আমার মেয়ে বায়নাও করেনি আসার জন্য, কারণ এতটা রাস্তাও সারা রাত হাঁটতেও পারবে না, আমার মেয়ে অতটা হাঁটতে পারে না, তো তার জন্য ও নিজের থেকেই বললো আমি আসবো না। দেখো এখানে লাইটিংয়েই ভর্তি, আর লোক, তখন রাত্রির 2টো বেজে গেছে। আমি সব জায়গার প্যান্ডেলের ভিডিও করতে পারিনি, এতটাই ভিড় ছিল যে আমি ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছিলাম না, তো আমাকে সম্ভব হচ্ছিল না আমার ভিডিওটা সব কিছু কমপ্লিট করার ভিডিওটার। তো আমি ভিডিওটা করতে পারিনি এই কারণে। আর এখানে না প্রচুর দোকান, মানে এত দোকান বসেছে জিনিসপত্রের, সাজার জিনিসের দোকান, জামা কাপড়ের দোকান ছিল না অতটা, কিন্তু সাজার জিনিসের দোকান, জিনিসপত্রের দোকান, মানে তোমাদের কি বলবো, সব হাতে তৈরি করা জিনিস অনেক ছিল দোকান। আর দেখো দেখতে দেখতে একটা প্যান্ডেলে ঢুকছি আমরা, এটা আগের বছরও সেম করেছিল, এবছরও তাই করেছে।
ভূতের, কিন্তু ভূত আমি দেখতে পারলাম না, একটাও ভূত নেই। এখানেও প্রচুর ভিড়, দেখো প্রচুর ভিড়, মানে কোথা থেকে যে যাব, ফাঁকা রাস্তা পাবো বুঝতে পারছি না। দেখো দুটো কঙ্কাল দাঁড়িয়ে আছে, দাঁড় করিয়ে রেখেছে, যদিও লাইটিং করেছে, খুব সুন্দর মিউজিক দিচ্ছিল, বাট ভয়ের কিছুই ছিল না। দেখো সামনে আরেকটা কঙ্কাল টাইপস কিছু দাঁড় করিয়ে রেখেছে। আমার এতটাই প্রবলেম হচ্ছিল, মানে এতটা ভিড়ে আমার চলতে ভীষণ অসুবিধা হচ্ছিল। সবাই ভিডিও করছে, সবাই ফটো তুলছে, যেটা নর্মালি সবাই করে, কিন্তু এত রাতেও যে এতটা ভিড় হবে আমি সত্যিই ভাবতে পারিনি। বিশেষ করে নবমীর দিন রাতেও যে এতটা ভিড় হতে পারে, এটা স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারিনি। অসাধারণ লাগছিল প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা লাইটিং, প্রত্যেকটা ঠাকুরের মুখ অসাধারণ লাগছিল। এখানে একটা জগদ্ধাত্রী ঠাকুর আছে, যেখানে সবাই বলে বুড়িমা বুড়িমা বলে, খুবই বিখ্যাত, বাট আমি যেতে পারিনি। এখানে তো মানুষ চলতেই পারছে না, তার মধ্যে গাড়ি, প্রচুর গাড়ি নিয়ে চলাচল করছে সবাই। দেখো বন্ধুরা, আর এখানে না একটা পুতুল নাচ হচ্ছিলো, কি সুন্দর দেখতে লাগছিল। ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল আমাদের। এটা আরেকটা ঠাকুরের কুঠির মাঠ যত সম্ভব, এটা জায়গার নাম, আমি একটা নামই জানি। দেখো কত সুন্দর লাগছে মুখটা। আবার বাড়ি ফেরার পথে এই প্যান্ডেলে একটু চলে আসলাম, ভালো লাগছিলো, এত সুন্দর লাগছিলো, গাছ দিয়ে ভর্তি করেছে, তো আমার ওটা দেখতেই ভীষণ ভালো লাগছিলো। আমি বললাম চলো আর একবার একটুখানি মন্দিরে ঘুরে আসি, ঠাকুরের জায়গায়। তো বললো অনেকটাই লেট হয়ে গেছে, এখন রাত্রি 3:30 বাজে, বাড়ি চলো এবার। আমি অনেক জায়গার প্যান্ডেলের ভিডিও করতেই পারিনি, কারণ কি মানে এত ভিড় হয়ে গেছিলো, তো আমি ধরতে পারিনি ক্যামেরাটা। দেখো এটা জগদ্দল ঘাটের ভিডিও। তখনও অনেক লোক যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আমি লাইনে একটু কারণে ঢুকেছিলাম, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তো এখানে প্রচুর প্রচুর তখনও লাইন পড়ছে ঠাকুর দেখার জন্য। তখন রাত্রি 4:30, ভোর 4:30 বাজে, রাত্রির কেন বলছি। দেখো কত লঞ্চে ভিড়, আমরা যখন আসছি তখনও কতটা ভিড়। তো তারপরে আমরা এখান দিয়ে যখন যাচ্ছিলাম ওপারে, তখন এই সামনের এই ভিডিওটা লাইটিংটা দেখছিলাম, আমার ভীষণ ভালো লাগছিলো, তো তার জন্য ভিডিও করলাম। যদিও এখানে ভেতরের থেকে ফাঁকা একটু, তাই ভিডিওটা করলাম। এতটা লাইন, ওদিকটায় পুরো লাইন ভর্তি, যারা ওপারে যাবে এখনও তাদের লাইন ভর্তি। দেখো কত সুন্দর লাইটিংগুলো লাগছে। আমরা ফিরে চলে এসেছি। ঠিক আছে, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।